উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা গত পর্বে গিয়েছিলাম নাজিরাটেক ঘাট। সেখান থেকে লোকাল অটোতে সরাসরি এসেছি গুম গাছতলা মোড়। এই নামটি আগের অনেক পর্বে বলেছিলাম, আজ চলে আসলাম। কলাতলি থেকে এখানের লোকাল অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। এই পশ্চিম দিক দিয়ে এসেছি, আর বাম দিকের রাস্তাটি গিয়েছে বার্মিজ মার্কেট। দেখেন ফুট ওভার ব্রিজে কি সুন্দর করে লেখা, আমার কক্সবাজার আমার অহংকার। উত্তরের এই রাস্তাটি গিয়েছে এয়ারপোর্ট, ফিশারি ঘাট এবং নুনিয়াছড়া ঘাট। আমরা এখান থেকে লোকাল অটো করে যাব ফিশারি ঘাট বা এয়ারপোর্ট গেট। জনপ্রতি ভাড়া 10 টাকা। গুম গাছতলা থেকে এই রাস্তা দিয়ে আসলাম, আর এই হলো এয়ারপোর্ট গেট। ডান দিকের রাস্তা নুনিয়াছড়া ঘাটের দিকে যায়, যেখান থেকে সেন্ট মার্টিনের শিপ ছেড়ে যায়। আমরা পরের কোনো এক পর্বে দেখাবো। ফিশারি ঘাট হলো এয়ারপোর্ট গেটের ঠিক উল্টা দিকে। আমরা হেঁটে যাব। অফিসিয়ালি একে মৎস্য অবতরণ কেন্দ্র বলা হয়, কারণ সাগর থেকে বড় ট্রলারের জেলেরা 10-15 দিন মাছ ধরার পর এখানে সরাসরি আসে। এই 10-15 দিন তারা দিনরাত সমুদ্রে পড়ে থাকে। কখনো পড়তে হয় জলদস্যুদের কবলে। ডাকাতরা তাদের কাছ থেকে নিয়ে যায় 10-15 দিনের মজুত করা সব খাবার এবং এতদিনের ধরা সব মাছ। যাওয়ার সময় কখনো নষ্ট করে দেয় তাদের ইঞ্জিন। তখন তারা অনাহারে থেকে খালি হাতে ফিরে আসে, সবকিছু হারিয়ে। এছাড়াও হতে পারে ঝড় বৃষ্টি। এই সব প্রতিকূলতার মধ্যেও তারা জীবন বাজি রেখে মাছ ধরে নিয়ে আসে। ট্রলার মাছ ধরার কাজে ব্যবহৃত এক ধরনের নৌযান। ট্রল নামের এক বিশেষ ধরনের মাছ ধরার জাল টেনে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় বলে নৌযানটির এমন নামকরণ করা হয়েছে। মধ্যযুগে ইংল্যান্ডের বিক্সাম ছিল বৃহত্তম মৎস্য বন্দর। এই বিক্সামেই 1900 শতকে ট্রলারের উদ্ভাবন হয়। সেই সময়ে ট্রলার ছিল কাঠের তৈরি পালতোলা নৌকা বিশেষ। উদ্ভাবনের কিছুদিনের মধ্যেই মাছ ধরার নৌকা হিসেবে ট্রলার ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। আমাদের দেশে এখনও কাঠের ট্রলার ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিনের সাহায্যে চলাচল করে, তাই পাল থাকে না, তবে দাঁড় থাকে। চলাচলের দিক নিয়ন্ত্রণের জন্য হাল থাকে। ট্রলার আসে নোঙর করে ঘাটে। ট্রলারে পার্টিশন করা এমন কিছু চেম্বার থাকে যার মধ্যে বরফ ভরে নিয়ে যাওয়া হয়। এক এক প্রজাতির মাছ এক এক চেম্বারে রাখা হয়। ট্রলার ঘাটে ভিড়লেই এই চেম্বারের মুখ খোলা হয়। ভেতরে ঢুকে কয়েকজন মাছ ড্রামে ভরে। ভারী এই ড্রাম তোলা হয় মোটরের সাহায্যে। এভাবে মাছ তোলার প্রক্রিয়া চলতে থাকে। মাছগুলো ট্রলার থেকে তোলা হয় ঘাটে পাইকারি ও খুচরা বিক্রির জন্য। চলুন আমরাও দেখি এবং পরিচিত হই কিছু প্রজাতির মাছের সাথে। এর নাম কাকিলা, যাকে আমরা অনেকে কাইক্কা বা কাইকলা মাছও বলি। ইংরেজিতে এর নাম ফ্রেশ ওয়াটার গারফিশ। এদের বৈজ্ঞানিক নাম জিনান্ট্রোডন ক্যান্সিলা। এটি একটি বিলুপ্তপ্রায় মাছ। এর দেহ সরু, ঠোঁট লম্বাটে এবং ধারালো দাঁতযুক্ত। মিঠা পানির জাত, লম্বায় 10 থেকে 12 ইঞ্চি হয়। সামুদ্রিক কাকিলা দেখেন কত বড়, কেজি 360 টাকা। এই প্রজাতি সকালে প্রজনন ঘটে। অল্প সংখ্যক ডিম আঠালো সুতা দিয়ে গাছের পাতার সাথে সংযুক্ত থাকে। ডিম ফুটতে 10 দিন সময় নেয়। এই মাছকে অনেকে অ্যাকোরিয়ামে রাখে। মিঠা পানির কাকিলা মাছ প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন সহ অনেক পুষ্টি ধারণ করে। এটিতে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং খনিজ রয়েছে। স্ট্রিংরে এক ধরনের কার্টিলাজিনাস টাইপের মাছ। এরা 8টি পরিবার নিয়ে গঠিত, যেমন 6 গিল স্ট্রিংরে, ডিপ ওয়াটার স্ট্রিংরে, স্ট্রিঙ্গারিস, রাউন্ড রেইজ, হুইপটেল স্ট্রিংরেইজ, রিভার স্ট্রিংরেইজ, বাটারফ্লাই রেইজ এবং ইগল রেইজ। এইগুলো দেখতে ইগল রেইজের মতো লাগছে। প্রায় 220টি পরিচিত স্ট্রিংরে প্রজাতি রয়েছে। এর আকৃতি চ্যাপ্টা হয়। স্ট্রিংরে শিকার ধরার জন্য সহজে বালুর মধ্যে লুকিয়ে থাকতে পারে। তাদের চোখ শরীরের উপরে এবং মুখ নিচের দিকে থাকে, তাই এরা তাদের শিকারকে ধরার পরে দেখতে পারে না। খুব অল্প সংখ্যক প্রজাতি ছাড়া জন্মের পর সন্তানরা সাধারণত মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এবং সাঁতার কেটে দূরে চলে যায়। নিজেদের রক্ষা ও খাওয়ানোর ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। কিছু স্ট্রিংরে নতুন বাসস্থানের সাথে মিলের জন্য বেশ কয়েকদিনের মধ্যে রং পরিবর্তন করতে পারে। স্টিংরেজ 400 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এর রেসিপি বিশ্বব্যাপী অনেক উপকূলীয় এলাকায় পাওয়া যাবে। সাধারণত স্টিংরে খাবারের অংশ হলো ডানা, গাল যা চোখের চারপাশের অংশ এবং লিভার। অন্য অংশগুলো রান্নার জন্য খুব রাবারি বলে মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হর্ন অফ আফ্রিকাতে বড় স্টিংরে লেজ থেকে চাবুক তৈরি করা হতো, ফলে এর লেজ নিষ্ঠুরভাবে কেটে ফেলত। তাই এডেনে ব্রিটিশরা মহিলাদের এবং দাসদের উপর তাদের ব্যবহার নিষিদ্ধ করেছিল। এই হলো রিঠা বা রিটা মাছ। ইংরেজিতে রিটা প্রচণ্ড সুস্বাদু। এই মাছের পুষ্টিগুণও প্রচুর। রিঠা মাছে প্রোটিন বেশি এবং ক্ষতিকর চর্বি কম। রিঠা মাছে ম্যাক্রোখনিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস বেশি পাওয়া যায়। এর কেজি 850 টাকা। আর ওইটা হলো চিতল মাছ। চিতল একটি চ্যাপ্টা দেহের মাছ। বৈজ্ঞানিক নাম চিতালা চিতালা। মাছটিকে ইংরেজিতে ক্লাউন নাইফফিশ বলে। আর ওইটা হলো ভেটকি কোরাল। ভেটকি, যাকে কোরাল মাছও বলা হয়, এটি একটি সুস্বাদু ও জনপ্রিয় মাছ। এটি লম্বা চ্যাপ্টা মাছ যার রূপালী দেহ এবং সবুজ পিঠ রয়েছে। কোরাল প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ সম্পদের একটি ভালো উৎস। এতে ক্যালোরি ও চর্বিও কম থাকে। কোরালে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এগুলি রক্তচাপ কমাতে, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে এবং ভালো এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে। এগুলি স্মৃতিশক্তি এবং মনোযোগ উন্নত করতে এবং স্মৃতিভ্রমের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ভেটকিতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য ভালো। এটি রাতকানা রোগ প্রতিরোধ করতে এবং ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ভেটকিতে থাকা ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো। এটি শরীরের ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে। ভেটকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই মাছের একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো বেশিরভাগ মাছ পুরুষ মাছ হিসেবে প্রাপ্তবয়স্ক হলেও স্ত্রী মাছের প্রাপ্যতা কম হলে একটি প্রজনন ঋতুর পর তারা লিঙ্গ পরিবর্তন করে স্ত্রী মাছ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এখানে কেজি 1400 টাকা চাইছে। এর মাছের ভেতর নাকি একটি ফুল আছে, ওইটা না নিলে 1250 টাকা। কোরাল মাছের শরীরে পাওয়া যায় এমন রাসায়নিক যৌগ থেকে নতুন ওষুধ তৈরি হচ্ছে। বিশেষ করে ক্যান্সার ও প্রদাহ প্রতিরোধী ঔষধ গবেষণায় এগুলি ব্যবহৃত হচ্ছে। কোরাল বিভিন্ন রঙের হতে পারে, যেমন লাল কোরাল, যাকে ইংরেজিতে রেড স্ন্যাপার বলে। লাল কোরালের ডান পাশেই কই কোরাল। এটা একটি সামুদ্রিক কোরাল প্রজাতির মাছ। দেখতে অনেকটা কই মাছের মতো, তাই একে কই কোরাল বলা হয়। কই কোরাল সাধারণত দুই প্রকার, একটা অনেক বড় আকৃতির ও অন্যটা ছোট আকৃতির। বড়টা গ্রিল করে খেতে মজা। এর ডান পাশে এটা হলো বোল মাছ। শরীর জুড়ে ধূসর রঙের উপর ছোপ ছোপ লাল দাগ আর নীল রঙা চোখের এই মাছ। সেন্ট মার্টিন দ্বীপ ছাড়া কোথাও এই মাছ খুব বেশি পাওয়া যায় না। প্রবাল পাথরের এলাকায় বোল মাছের বিচরণ। পাথর আছে, সাগরে এমন জায়গায় জাল ফেলা যায় না। এই কারণে 90% বোল মাছ ধরা পড়ে বড়শিতেই। সাধারণ বড়শি দিয়ে এই মাছ ধরা যায় না। 3 কাঁটাযুক্ত বড় আকারের নোঙরের মতো বড়শিতে বাঁধা হয় প্লাস্টিকের মাছ। এরপর মোটা রশির এক মাথায় মাছ সহ বড়শি এবং রশির অন্য মাথা বাঁধা হয় নৌকার সঙ্গে। নৌকাটি ধীরে ধীরে চলতে থাকে, তখন প্লাস্টিকের মাছটি স্বচ্ছ নীল জলের পানির নিচে দৌড়াতে থাকে। এই সময় পাথরখণ্ড থেকে বোল মাছ বেরিয়ে প্লাস্টিকের মাছটি খেয়ে ফেলে। পেটে বড়শি আটকে গেলে বোল মাছের পালানোর সুযোগ থাকে না। উপরে দেখা যাচ্ছে রূপচাঁদা। ইংরেজিতে পমফ্রেট এক প্রকারের মাছ। এই মাছ স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। এটি একটি পুষ্টিকর সিফুড বিকল্প যা প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস, যা বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে, যেমন হৃদরোগকে উন্নীত করা, প্রদাহ হ্রাস করা এবং মস্তিষ্কের কার্যকারিতা সমর্থন করা।
রূপচাঁদার আরেক ভার্সন, যার গায়ের রং কালো হওয়াতে এর নাম কালো রূপচাঁদা। অনেকে টেকচাঁদা বা কালো চাঁদাও বলে থাকে। একে ইংরেজিতে ব্ল্যাক পমফ্রেট বলা হয়। এটি স্যামন ফিশ। এরা অগভীর মিঠা পানির স্রোতের নুড়ির বিছানায় জন্মায়, প্রাপ্তবয়স্ক হয়ে সাগরে চলে যায় এবং সামুদ্রিক মাছের মতো বাস করে। তারপর প্রজননের জন্য তাজা জলে ফিরে আসে। নরওয়ে বিশ্বের সবচেয়ে বড় চাষকৃত স্যামন উৎপাদনকারী দেশ। এরপর চিলি। তৈলাক্ত মাছ হিসেবে শ্রেণীবদ্ধ মাছের উচ্চ প্রোটিন, উচ্চ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং উচ্চ ভিটামিন ডি সামগ্রীর কারণে স্যামন স্বাস্থ্যকর বলে মনে করা হয়। স্যামনও কোলেস্টেরলের একটি উৎস। প্রজাতির উপর নির্ভর করে এর 100 গ্রামে আছে 23 থেকে 214 মিলিগ্রাম কোলেস্টেরল। স্যামন 400 টাকা কেজি। এই মাছটার ওজন 13 কেজি। এই হলো ব্ল্যাক স্যামন। তবল মাছ, ইংরেজিতে বলে ট্রেভেলি ফিশ, অনেক সুস্বাদু এবং কাঁটাবিহীন মাছ। দেখেন কত বড় মাছ। এরা অপেক্ষাকৃত ধীর গতিতে বেড়ে ওঠা এবং দীর্ঘজীবী হয়। কিছু মাছের বয়স 45 বছরেরও বেশি। এরা অনেক রকমের হয়ে থাকে, যেমন জায়ান্ট ট্রেভেলি সাধারণত 80 কেজি হতে পারে। ব্লুফিন ট্রেভেলি ফিশ সাধারণত দৈর্ঘ্য 46 ইঞ্চি এবং 43.5 কেজি ওজন হতে পারে। এছাড়াও গোল্ডেন ট্রেভেলি, সিলভার ট্রেভেলি ইত্যাদি। বাইম মাছ, এই মাছে পর্যাপ্ত পরিমাণ চর্বি ও প্রোটিন থাকে। নিয়মিত বাইম মাছ খেলে মস্তিষ্কে ডিএইচ এর পরিমাণ বৃদ্ধি পায়। এই মাছে আরও যে সমস্ত পুষ্টিগুণ আছে তা হলো ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ও খনিজে ভরপুর। গবেষকদের মতে বাইম মাছে আছে কোলিন নামে একটি পদার্থ। প্রয়োজনীয় এই পুষ্টি সম্প্রতি আবিষ্কার হয়েছে। এটি ডিএনএ সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও স্নায়ুতন্ত্র, ফ্যাটের বিপাক্রিয়া ও পরিবহনে সাহায্য করে। আমাদের জাতীয় মাছ ইলিশ। 2023 সালের হিসেবে বিশ্বের মোট ইলিশ সরবরাহের 97% বাংলাদেশে উৎপন্ন হয়। ইলিশ মাছ স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টি উপাদানেও ভরপুর। প্রতিটি 100 গ্রাম ইলিশে রয়েছে 25 গ্রাম প্রোটিন, 204 মিলিগ্রাম ক্যালসিয়াম, 27 মিলিগ্রাম ভিটামিন সি, 3.39 গ্রাম শর্করা, 2.2 গ্রাম খনিজ ও 19.4 গ্রাম চর্বি। ডিম পাড়ার সময় সব স্ত্রী মাছ নদীতে চলে আসে। পুরুষ মাছ সমুদ্রেই থাকে, তাই সমুদ্রের ইলিশ মাছগুলো একটু চ্যাপ্টা হয়। স্কুইড হলো একটি মলাস্ক, যার একটি প্রসারিত নরম শরীর, বড় চোখ, 8টি বাহু এবং 2টি টেন্টেকল দ্বারা গঠিত। স্কুইড ক্যামোফ্লেজ ও সিগন্যালিং এর জন্য রং পরিবর্তন করতে পারে। ডান পাশের স্কুইড পরিষ্কার করে মাঝখানে রাখা হয়েছে। এগুলি বিশ্বজুড়ে রান্নায় ব্যবহৃত হয়, ক্যালামারি নামে পরিচিত। খাবার হিসেবে স্কুইডের প্রচুর পরিমাণ সেলেনিয়াম, ভিটামিন B12 এবং রিবোফ্লাভিন রয়েছে। অক্টোপাস 8টি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো হলেও শক্ত খোলস নেই। এরা শামুক ঝিনুকের জাত ভাই। এর মাথার ঠিক পিছনে 8টি সুর বা পা আছে। এরা নিশাচর, সাধারণত ধীরগতি সম্পন্ন। স্ত্রী অক্টোপাস প্রায় 1.5 লক্ষ ডিম পারে। ডিমগুলো কোনো গুহা জাতীয় স্থানে রাখে এবং ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত যত্ন করে, তারপর সে মারা যায়। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে তারা কালি ছুঁড়ে মারে, ছদ্মবেশ ধারণ করে বা রং পাল্টায়। সব অক্টোপাসই বিষাক্ত, কিন্তু শুধুমাত্র নীলগোলক বিশিষ্ট অক্টোপাসই মানুষের জন্য মারাত্মক। অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড আছে। এদের মধ্যে 2টি মস্তিষ্কে রক্ত সরবরাহ করে, আর একটি অক্টোপাসের সারা দেহে রক্ত সরবরাহ করে। হিমোসায়ানিন নামক রাসায়নিকের জন্য এদের রক্তের রং নীল। অক্টোপাসের জীবন খুব ছোট। কিছু কিছু প্রজাতি মাত্র 6 মাস বাঁচে এবং সর্বোচ্চ 5 বছর বাঁচে। রান্না করা অক্টোপাসের প্রতি 100 গ্রামে 56 ক্যালোরি থাকে এবং এটি ভিটামিন B3, B12, পটাশিয়াম, ফসফরাস এবং সেলেনিয়ামের উৎস। গলদা চিংড়ি, ইংরেজিতে লবস্টার, মোটা মাথা বিশিষ্ট ও কঠিন খোলসে মোড়ানো এক ধরনের সামুদ্রিক প্রাণী। এর 10টি হাঁটার উপযোগী পা রয়েছে, তার মধ্যে সামনে 3 জোড়া পা খাবার উপযোগী কাঁটাযুক্ত। শামুক এবং মাকড়সার মতো গলদা চিংড়িতে নীল রক্ত বহমান। সাম্প্রতিককালের গবেষণায় উল্লেখ করা হয়েছে যে গলদা চিংড়ি বয়সের সাথে সাথে তাদের কর্মক্ষমতা হারায় না।
দুর্বলতা কিংবা বয়সজনিত কারণে প্রজনন শক্তিরও বিলুপ্ত ঘটে না, বরং দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। গলদা চিংড়ি সর্বভুক প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত গলদা চিংড়ি লম্বায় 10 থেকে 20 ইঞ্চি হয়ে থাকে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় গলদা চিংড়ি পাওয়া গেছে কানাডার নোভা স্কটিয়ায়। এটি 20.15 কেজি ওজনের। এখানে লবস্টারের প্রাইস 1400 টাকা কেজি। দেখা যাচ্ছে ছোট বড় কিছু টাইপ চিংড়ি। কাঁকড়া। এ পর্যন্ত কাঁকড়ার 6793টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। একটা প্রাপ্তবয়স্ক কাঁকড়া দৈর্ঘ্য 10 ইঞ্চি এবং ওজন 3 কেজি পর্যন্ত হতে পারে। কাঁকড়া বেশিরভাগ সামুদ্রিক খাবারের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং প্রোটিনের একটি চমৎকার উৎস। একসাথে এই ভিটামিন এবং খনিজগুলি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পরবর্তী জীবনে আপনার কার্ডিওভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি হ্রাস করে। পাইকারি বা খুচরা নিতে হলে অবশ্যই মাছগুলো বরফ দিয়ে প্যাকেট করতে হবে। বরফ এখানেই পাবেন। আর এখানে প্যাকেট করে দেওয়া হয়, সো আপনি মাছ কিনে এখান থেকেই প্যাকেট করে নিতে পারবেন। এই ছিল আজকের পর্ব। এখান থেকে আমরা আবার অটোতে যাব গুম গাছতলা। দেখা হবে নেক্সট পর্বে। গুম গাছতলা থেকে যাব কক্সবাজারের আরও নতুন কোথাও, জানবো আরও অজানা তথ্য। সেই পর্যন্ত ভালো থাকবেন।